আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওতে। গতকালকে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বনাম আর্জেন্টিনা লাতিন বাংলা সুপার কাপ ম্যাচে। ম্যাচের ফলাফল ছিল ১-১ গোলের ড্র এবং ম্যাচে ছিল বেশ কয়েকটা স্পর্শকাতর মুহূর্ত। ম্যাচের পুরোপুরি সারমর্মে বলা যায় দুই দলই আক্রমণাত্মক চেষ্টা করেছে। আর্জেন্টিনা বল অধিকার এবং জোরালোভাবে ধরে রেখেছিল, আর বাংলাদেশ প্রতিরোধ করে মরিয়া আক্রমণ চালায়, যার ফলে হলেন ১-১ গোলের সমতা। ম্যাচে দুই দলেরই কৌশল দেখা যায়। আর্জেন্টিনা বল কন্ট্রোল করে খেলেছেন, আর বাংলাদেশ দ্রুত কন্ট্রাক্ট অ্যাটাকগুলোতে দর্শকদের নজর কেড়েছেন। ম্যাচের ৭৬ মিনিট পরে একটি বিতর্কিত মুহূর্ত ঘটে, যেখানে তাদের তীব্রতা বেড়ে যায়। বাংলাদেশ দলের ৩ নম্বর খেলোয়াড় এই মুহূর্তে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে এবং রেফারির সঙ্গে একটি তপ্ত ব্যক্তিদ্বন্দ্বায় জড়ায়, এবং রেফারি তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে তাকে সতর্কতা কার্ড দেখানোর মতো একটি সিদ্ধান্ত নেন রেফারি। এই ধরনের বিতর্কিত ম্যাচের গতি বদলে দিতে পারে, মানসিক চাপ তৈরি করে এবং উভয় দলের খেলোয়াড়দের মনোযোগ ফিরিয়ে নেয় কৌশল থেকে। বাংলাদেশ দলের জন্য এটি ছিল একটি ঝটকা, আর আর্জেন্টিনা দলের জন্য এটি ছিল একটি শীতলতা ভাঙার মুহূর্ত। বাংলাদেশ যতক্ষণ বল পাককারী ধরে রাখতে না পারবে, ততক্ষণ আক্রমণ সাজাতে সমস্যা হবে। তবে তাদের দ্রুতগতি, উইং অ্যাকশন এবং মাঝামাঝি লম্বা পাসগুলো বেশ কার্যকর ছিল। ভবিষ্যতে রক্ষণে সামঞ্জস্য ও মানসিক নিয়ন্ত্রণে তাদের আরও ভালো করতে হবে। আর্জেন্টিনা বল দ্বারাই খেলেছে, পাচিং এবং পজিশনে ভালো ছিল, তবে দ্রুত কন্ট্রাক্ট প্রেসের সময় তারা অনেক সময় ব্যস্ত হয়ে পড়ে এবং ছোট ছোট পাসের সমস্যা দেখা দেয়, এবং কনসিস্টেশন ধরে রাখতে তাদের আরও শৃঙ্খলা দরকার। সার্বিক ১-১ গোলের সমতা ছিল উভয় শান্তজনক শিক্ষা। যেটা নেবে সেটা হলো মানসিক নিয়ন্ত্রণ এবং ম্যাচের ক্লোজ আউট মুহূর্তে সঠিক ডিসিশন। তো আপনি কি মনে করেন, ৩ নম্বর খেলোয়াড় কি সেই মুহূর্তে ম্যাচের বড় প্রভাব ফেলেছে? কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত। তো আমাদের আজকের ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।